কিছুই দেখা যাচ্ছে না। আমরা ইয়ে করব, পুলিশের থেকে কাউন্টডাউন করব। এদিকে যে পল্লিমা, এই জন্য বুঝছো, পল্লিমাতে হচ্ছে মনে হয়। কোন জায়গা থেকে? এই জায়গা দিয়ে দেখুন, ওই জায়গা দিয়ে, ওই যে ফানুস রয়েছে দেখো। হ্যাঁ, সব ছাদেই মানুষ। ওরে 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 আটো নাই, আটো নাই। ট্রেন যাচ্ছে। না বেশি হতো না, আমরা ওই সাথে থাকায় আমারটা ওই ইয়ে ভালো। এটা সবচেয়ে বেস্ট ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো বছরের প্রথম দিনে একটা সুন্দর ভিডিও দিয়ে আপনাদের সাথে যুক্ত আছি। আমি শারমিন জাহান, শারমিস ব্লগ থেকে। আসলে একদম সকালবেলা রাতের ভিডিওটা দেখালাম। আমি 31st ডে যেটা ছিল ওই দিনই আমি ঢাকাতে ব্যাক করেছি। আমি দীর্ঘ 16 দিন ছিলাম ভ্যাকেশনে। তারপরে ঢাকাতে আসলাম। যে আমি জানুয়ারি শুরুটা বাসায় শুরু করতে চাই, বাচ্চাদের পড়াশোনা সব কিছু মিলিয়ে একদম নতুনভাবে আবার শুরু করতে চাই। হ্যাঁ, এই জন্য আমি আর দেরি করছিলাম না। তো আসার ইচ্ছে হচ্ছিল না, তারপরও কেন যেন মনে হলো না, চলেই যাই। তো আসলে এবার বরিশালে আমি আমার নিজের বাসাটায় খুব বেশি দিন থাকতে পারিনি, বলতে আমি 3-4 দিন ছিলাম। আমি বেশি সময় আমার শ্বশুরবাড়িতে ছিলাম। তো আসলে যখন যেখানে প্রয়োজন বা যখন যেখানে থাকাটা জরুরি আমি সেটাই করি সবসময়। তো একদম বাসাটা এলোমেলো ছিল, চিন্তা করলাম না 31st ডে থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করি। তো ছাদের ভিডিওটা তো সবাই দেখলেন, খুব সুন্দর একটা সময়। আসলে মনটা অনেক বেশি খারাপ ছিল, খুব একটা বেশি এনজয় বা আমরা যে একটা প্ল্যান ছিল যে 31st ডে আমরা সবাই ফ্যামিলির সবাই মিলে একত্রিত হব বা সবাই মিলে একটা সুন্দর পার্টি করব বা যাই হোক সব সময়ের মতো একটা কিছু করব। কিন্তু আমাদের দেশে একটা ঘটনা, সেটা সবাই জানে। আসলে আমরা মনটা সবাই খারাপ ছিল, আমাদের পরিবারের বা আশেপাশের যারা আমার আমার আশেপাশের যারা সবাই একটু আমরা স্যাড মুডেই ছিলাম, যেটা সত্য কথা। কোনো মৃত্যুই কাম্য না, প্রতিটা মৃত্যুই আমাদের জন্য কষ্টের। হ্যাঁ, তো কারো মৃত্যুতে আনন্দ করার মতো মেন্টালিটি বা ওই ধরনের মানসিকতা এখনও আমাদের হয়নি, বা ওই দিনটা কেন যেন আমরা পারছিলাম না। তো বাচ্চারা আসলে ওদের মধ্যে ওই বোধটা এখনও আসেনি, যেটা সত্য কথা। হ্যাঁ, ওরা তো ছোট, আর রাজনীতি বলেন বা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, ওটা এখনও ওদের তৈরি হয়নি। তো একটু উপরে উঠলাম যে না ঠিক আছে, ছাদে উঠে একটু ওরা একটু যেটা আতশবাজি হয় এবার অনেক কম হয়েছে। আসলে এতটুকু হওয়া উচিত হয়নি আমার কাছে যা মনে হয়েছিল আমাদের দেশের যে প্রেক্ষাপটে। তারপরে যেটা হয়েছে ভালো লাগছিল, একটু সুন্দর সময় কাটালাম সবার সাথে। নেইবাররা ছিল, বাচ্চারা ছিল, হাজব্যান্ড ওয়াইফ ছিলাম সবাই মিলে। তো আমি আসলে একদম সকালবেলা উঠে নিউ ইয়ার বলতে আমার ঘর গোছানোটাই এখন আমার কাছে সবচেয়ে প্রাধান্য পাচ্ছে। সত্য কথা, আমি 16 দিনে সব কিছু এলোমেলো করে রেখে গিয়েছিলাম, ওগুলো আবার সুন্দর করে সেট করে নিচ্ছি, এগুলো গুছাচ্ছি, ঝাড়মোছ করছি। যদিও আমার 2জন হেল্পিং হ্যান্ড আছে, তারপরও আমাকে কিন্তু প্রচুর কাজ করতে হয়। সবসময় এগুলো নিয়ে ব্যস্ত থাকি আমি। হ্যাঁ, কোথায় কী রাখবো, কোথায় কী সুন্দর লাগবে বা কীভাবে কোনটা সেট করব, এগুলো করতে করতে দেখা যায় আমার 1 সপ্তাহ চলে যাবে। তো সুন্দর করে আবার বাসাটাকে গুছিয়ে নিচ্ছি। তো ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এই যে জীবন থেকে যে সময়গুলো হারিয়ে যায়, আসলে পাওয়া না পাওয়া, কি পেলাম কি হারালাম সেটার হিসাব না করে আলহামদুলিল্লাহ, যাতে আমাদের সামনের সময়গুলো ভালো যায়, আমাদের মন মানসিকতা বলেন, আমরা মানুষের প্রতি যত একটু সদয় হতে পারি। আসলে আমরা আমাদের ভালো কাজের মধ্যেই কিন্তু বেঁচে থাকি। হ্যাঁ, একটা বছর চলে যায় আমাদের জীবন থেকে, কিন্তু আমাদের হায়াত থেকে একটা বছর কমে গিয়েছে। তো সেটা যদি আমরা চিন্তা করে আসলে আমাদের মানুষের প্রতি যে একটা
ক্ষোভ বা মানুষের প্রতি আমাদের যেটা হিংসা বা তাদের প্রতি যেটা খারাপ লাগা বা প্রতিহিংসা যাই হোক আর কি, যেটাই আছে আমরা কিন্তু এগুলোর ঊর্ধ্বে না। তো আমরা যদি আমাদের মৃত্যুর কথা স্মরণ করি বা আমাদের জীবন থেকে একদিন চলে যাচ্ছে সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। আসলে এই ছোট ছোট জিনিসগুলো চিন্তা করতে করতেই আমার মনে হয় বছরটা শুরু করছিলাম। আমার খারাপ জিনিসগুলো আমি মনের মধ্যে নিয়ে আসছিলাম। আসলে সবার উচিত আমার লাইফে বা আমার আচরণে বা আমার চরিত্রে খারাপ জিনিসগুলো কী আছে, সেই নেগেটিভিটিগুলো যদি আমরা একটু হলেও কমাতে পারি, হয়তো আরেকটা বছরে যে আমি সামনের বছরে এই জিনিসগুলো আমার মধ্যে আর রাখবো না, বা এই যে আমায় কাউকে কষ্ট দিয়ে কথা বলা বা আমার আচরণে কেউ কষ্ট পাওয়া, আমি কতটুকু আমার প্রতিপালককে খুশি করতে পারছি না পারছি সেটা আসলে আমি জানি না, কিন্তু মানুষকে খুশি করতে পারছি কিনা সেটা কিন্তু আমি জানি। সেটা চেষ্টা করলেই আমি বুঝতে পারি। হ্যাঁ, আমার আচরণে কেউ কষ্ট পাচ্ছে কিনা, আমি আল্লাহকে কতটা কষ্ট দিচ্ছি বা তাকে কতটা ভালোবাসা দিতে পারছি সেটা কিন্তু আমি জানি না। চাইলেই আমি বুঝতে পারবো না যে আমার গড আমার উপরে হ্যাপি আছে কিনা, কিন্তু আমি কিন্তু চাইলে বুঝতে পারবো যে একজন মানুষ আমার উপরে হ্যাপি আছে কিনা। আর সেটা কিন্তু আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো যাই হোক, একটু বেশি হয়তো বলে ফেললাম, ভালো নাও লাগতে পারে কথাগুলো। তো আশা করি যে আমাদের সামনের সময়গুলো আমরা সবাই চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন, আমার যারা ভিউয়াররা আছেন, আমিও আপনাদের জন্য দোয়া করি এই নতুন বছরটা যাতে আমাদের সবার ভালো কাটে। হ্যাঁ, তো ঘর গোছাতে গোছাতে কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছিল। যেহেতু আজকে নিউ ইয়ার, আসলে আমার বাসায় ওরকম কোনো আয়োজনই নেই, কিন্তু চিন্তা করলাম বাচ্চারা ডিমান্ড করছিল ওরা ওদের পছন্দের কিছু খাবার খাবে, কিন্তু আমার বাসায় ওরকম বাজারও ছিল না। আসলে যেহেতু চাইনিজ রান্না করব সেইটার জন্য যা যা দরকার আসলে হুট করে, যেহেতু আমরা গত রাতেই ঢাকা এসেছি, বাজার করার মতো ওরকম টাইমিং ছিল না। সব কিছু মিলে যা ছিল বাসায় ওগুলো দিয়েই রান্না করে দেবো বাচ্চাদেরকে আর কি খুশি করা। যাই হোক, আসলে এখন আর এই ধরনের খাবারগুলো খেতে আমার একদমই ভালো লাগে না। আমার মনে হয় যে সাদা ভাত, মাছ বা নর্মাল দেশি খাবারগুলো খেতে বেশি ভালো লাগে। তো একটু ফ্রাইড রাইস করার প্ল্যান করছিলাম, বলতে করেই ফেলছিলাম, কিন্তু অনেক ধরনের মশলাপাতি বাসায় ছিল না বা অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস ছিল না যেটা আমার দরকার ছিল। তো যা ছিল আমি আসলে সবসময় এরকম যা থাকে ওটা দিয়ে একটা কিছু বানিয়ে ফেলি। হ্যাঁ, যে প্রপার রেসিপি ফলো না করেও কিছু একটা বানানো যায়, এটা আমার মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে। হ্যাঁ, যে ওইটাই দরকার, ওই রেসিপির জন্য এই ইনগ্রিডিয়েন্টসটা মাস্ট ম্যান্ডেটরি এরকম কিছু না। ওটা ছাড়াও কিন্তু নতুন একটা কিছু বানানো যায় বা আরেকটা কিছু অ্যাড করে নতুন একটা কিছু বানানো যায়, এটা আমার সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে। তো আমি আজকে সেই ফাঁকিবাজি রান্নাগুলোই করছিলাম। এই যে একটা ইয়েলো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছিলাম, একটু হালকা পাতলা, আসলে গাজর বা যেগুলো আমরা দিই সাধারণত এই ধরনের চাইনিজ রান্নাগুলো কিছুই ছিল না আমার বাসায়। তো হাজব্যান্ডও অনেক দিন বাইরে ছিল, ঢাকার বাইরে, সে একদম সকালে বাসার বাইরে চলে গিয়েছে ওর কাজে, সম্ভবত বাসায় ছিল না। তো যাই হোক, আমি আসলে যা ছিল সেটা দিয়ে বাসায় দুপুরে লাঞ্চটা প্রিপেয়ার করছিলাম। একটু ঝাল ঝাল করে, আমার আসলে চাইনিজ রান্নাগুলোতে কেন যেন একটু ঝাল খেতে ভালো লাগে, মনে হয় যে না একদম মাইল্ড খাবার খেতে ভালো লাগে না। হ্যাঁ, আমরা যেহেতু বাঙালি, আমরা সব কিছুতেই, আমি আসলে বাংলা রান্নায় অতটা বেশি ঝাল খাই না, কিন্তু চাইনিজ রান্নাগুলো কেন যেন আমার ঝাল খেতে বেশি ভালো লাগে। তো সেভাবে করেই করছিলাম, আলহামদুলিল্লাহ টেস্ট গুড ছিল। আর একটু বোনলেস চিকেন দিয়ে একটা রেসিপি করব। আসলে এই রেসিপিটা দেখার জন্য কিন্তু আমার অনেক রিকোয়েস্ট ছিল করে দেখানোর জন্য। তো সালমা আপুকে আমি মেনশন করব এই রেসিপিটা যেন সে দেখে। আসলে সালমা আপু, দীপা আপু যখন আমার বাসায় আসছিল, ওদেরকে আমি এরকম একটা চিকেন খাইয়েছিলাম। তো আপু ডিমান্ড করছিল যেন আপুকে রেসিপিটা আমি দেই। আসলে দেয়া হয়নি, কারণ ওভাবে করে হয়তো অনেকবার করেছি কিন্তু শ্যুট করা হয়নি। আজকে আমি চিন্তা করলাম না, শ্যুট করব, আর আপু দেখবে বা আমার আরও যারা ভিউয়ার্স আছে। একদম সাদামাটা একটা চিকেন, খুব সিম্পলভাবে রান্না করি আমি, কিন্তু খেতে কিন্তু দারুণ মজা হয়। হ্যাঁ, দারুণ মজা বলতে এটা বাচ্চাদের জন্য একদম ফেভারিট একটা রেসিপি। তো আমি বোনলেস চিকেনটা দিয়েই করি, কারণ বিভিন্ন সাইজের চিকেন দিয়ে করলে এটা সুন্দর হয় না। বোনলেস চিকেনটা দিয়ে করলে একদম এক সাইজের চিকেনটা হয়, আর রেসিপিটা দেখতে ভালো লাগে, আর দেখতে ভালো লাগলে তো খেতেও ভালো লাগবে, সেটা তো মাস্ট। তো আমি চিকেনটা একটু আদা রসুন, তারপর একটু মরিচের গুঁড়া, লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি সুন্দর করে, বলতে কুকড হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা আর কুক করার তেমন কোনো প্রয়োজন নেই, এটা ডান। তো আদা রসুনটা একটু ভেজে নিয়ে আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম, ইয়েলো গ্রিন, তারপরে একটু টমেটো দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়েছি, একটু ফালি ফালি করে একটু পেঁয়াজটা দিয়ে দিয়েছি, একটু হালকা নাড়াচাড়া করবো। এই রেসিপিটা করতে কিন্তু একদমই কম সময় লাগে, বলতে আমার মনে হয় 10 মিনিটসের মধ্যে হয়ে যায়, আর খুব মজার একটা রেসিপি। হ্যাঁ, তারপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি একটু
সয়া সস, আমার বাসায় ওয়েস্টার সস ছিল না, ফিশ সস ছিল না, এই ধরনের অনেক কিছু ছিল না। তো ওগুলো ছাড়াই আমি চিন্তা করলাম যে ওগুলো ছাড়াই রান্না করে ফেলবো, কিন্তু খেতে দারুণ মজা হয়েছিল। আর বাচ্চারা মজা পেয়েছে, এটাই হলো বড় কথা। হ্যাঁ, বাচ্চাদেরকে আসলে যে কোনোভাবে ওদের পছন্দ মতো একটু বুঝিয়ে সুঝিয়ে দিয়ে দিলে হয়ে যায়। এত প্রপার রেসিপি ওরা কিন্তু সবসময় বুঝেও না, আর এটা যে হয়নি ওইটা ওরা বুঝতে পারে না। তো যাই হোক, আমি একটু বেশি করে ক্যাচআপ দিয়ে দিচ্ছি, যেহেতু অন্যান্য সসগুলো নেই আজকে বাসায়। আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটা না দিলে আসলে আমারই ভালো লাগে না। আমি একটু বেশি করে চিলি ফ্লেক্স দিয়ে একটু স্পাইসি করি। আর আমার ছেলে কিন্তু খুব স্পাইসি খেতে পছন্দ করে। যে কোনো খাবারই সে মানে ঝাল ঝাল খাবার খেতে পছন্দ করে, একদমই সুইট পছন্দ করে না। তো যাই হোক, আমার রেসিপিটা কিন্তু অলমোস্ট ডান। হ্যাঁ, এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে জাস্ট কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। এই রেসিপিটা আপনারা কিন্তু ফলো করতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য। এত সহজে হয়ে যায়, এত মজার একটা খাবার। এটা চিলি চিকেন কিনা, আমি চিলি চিকেনের প্রপার রেসিপি কিনা আসলে আমি জানি না। আমি অনেক বছর হলো কুকিং ভিডিও দেখি না। একসময় প্রচুর কুকিং ভিডিও দেখতাম, রান্না শিখতাম বা নিজে নিজে সেটা আবার বানানোর চেষ্টা করতাম। তো অনেক বছর হয়ে গিয়েছে, এখন কেন যেন আর কুকিংয়ের প্রতি অতটা আগ্রহ নেই। হ্যাঁ, রান্না শেখা বা রান্না করার প্রতি কোনোটাই আগ্রহ নেই। এখন করি আর কি, দায় ঠেকে করি। যখন করা লাগে, হয়তো আজকে আমি আপাকে দিয়ে রান্না করাবো না, আমি নিজে একটু চিন্তা করলাম না, দুপুরে করলাম, বাচ্চারা যেহেতু ডিমান্ড করছে এই জন্য। এই যে আমার চিকেনটা ডান হয়ে গিয়েছে, আর আমি টেবিলটা একটু সেট করে নিচ্ছি, বলতে একদমই সাদামাটা জাস্ট পরিষ্কার করে একটা রান্নার বিছিয়ে নিয়েছি। আমি এখন খাবারটা সার্ভ করব। অনেকটা বেলা হয়ে গিয়েছে আসলে রান্না করতে করতে, যেহেতু অনেক দিন পরে বাসায় আসলাম, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করাটাই এখন ম্যান্ডেটরি আমার জন্য। তো আমি একটু বিফ করে নিয়েছিলাম, আর বিফটা অনেক মজা হয়েছিল, একদম ভুনা ভুনা করে। আমার কিন্তু ওভাবে ঝাল ঝাল বিফ খেতে বেশি পছন্দ, হয়তো এই চিলি চিকেনটা আমি খাবোও না। আর এই যে ফ্রাইড রাইস, একদম কম মশলাপাতি যা ছিল তা দিয়ে করে দিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিওটা, কেমন লাগলো জানাবেন। আর নতুন একটা ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।